ঢেকি শিল্পের ঐতিহ্যে প্রযুক্তির ছোঁয়া দিয়েছেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামের মাহবুবুর রহমান। তৈরি করেছেন বৈদ্যুতিক ঢেকি, যা ডিজিটাল ঢেকি নামে এলাকায় পরিচিতি লাভ করেছে। আর তার এই ডিজিটাল ঢেকিতে ধুম পড়েছে ধান, চাল, গম ও হলুদ গুঁড়া তৈরির। চিড়ে, গম, তারপরে ধান, চাল, মানে যে বিভিন্ন রকম জিনিসগুলো আমরা ভাঙাই দিই, তারা নিয়ে যায়। ওয়াল থেকে এখন ঢেকি অনেক ভালো, ঢেকি ঢাকায় চালের ভাত খালি অনেক ভালো হয়। এই ঢেকিতে বিদ্যুতের মাধ্যমে মোটর চালিত লোহার হাতল দিয়ে পালাক্রমে চাপ দিয়ে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা হয়। এতে সময়, শ্রম সাশ্রয়ের পাশাপাশি বাড়ছে উৎপাদন। প্রতিটি ঢেকিতে দিনে 4 থেকে 8 মণ ধান ভাঙা যায়। অল্প টাইমে অনেক ধানগুলো ভাঙানো যায়, যেমন চিরা কোটা যায়। সকালে 3-4 মণ, বিকেলে 3-4 মণ এরকম ভাঙানো যায়। মাহবুবের ডিজিটাল ঢেকি দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও রপ্তানি হচ্ছে, ফলে ভাগ্যও বদলেছে তার। সারা বছর ঢেকির চাহিদা থাকলেও মৌসুমে তার আয় হয় প্রায় 2 থেকে 3 লাখ টাকা। আস্তে আস্তে এটা যান্ত্রিক রূপে করে এই বছর 2 আগে আমি এটা সাকসেসফুল হয়ে কমপ্লিট করলাম আর কি। সেই ক্ষেত্রে আমি চালের গুঁড়ো, ঢেকি ছাটা, চিড়ে, হলুদ, ঢেকি ছাটা, চাল, এগুলো আমি অনেকটা দিয়ে পারতেছি না, অনেকটা চাপ। আবার পাশাপাশি এই ঢেকিগুলোরও অনেক দূর দূরান্ত থেকে অর্ডার আসছে আর কি। আমার এই ঢেকিগুলো বিভিন্ন জেলার থেকে অর্ডার আসছে, আর আমি এর ভিতরে এই 5-6 মাসের ভিতরে 5 জোড়া ঢেকি বিক্রি করেছি আমি এর ভিতরে। তার ভিতরে আমার 2 জোড়া ঢেকি গেছে ভারত, আসামে 20 গ্রাম হয়ে গেছে আর কি। এই ঢেকিগুলো আমি বর্তমানে এইভাবে তৈরি করতেছি। আর এতে অনেকটা চাপ, এই অর্গানিক খাবারের প্রতি অনেকটা চাহিদা দেশে। আধুনিকতার ছোঁয়ায় ঢেকির জায়গা দখল করে নিয়েছে অটোরাইস মিল। এ কারণে খাদ্য হারিয়েছে পুষ্টিগুণ। আবারও এই ঢেকি দেশ জুড়ে প্রসারিত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।